মনটা খুব খারাপ, সারা বছর শিব ঠাকুরের নামে ভিক্ষে করে। জয় বাবা ভোলানাথের চরণে সেবা লাগে, মহাদেব। এবার শিব ঠাকুরের নামে ভিক্ষে করে বলে মা দুর্গার খুব গায়ে লাগে। একদিন মা দুর্গা শিব ঠাকুরকে বলছে, তুমি তো বিরাট দেবতা, তুই একটা লোক তোমার নাম করে ভিক্ষে করে, একটু কিছু দিয়ে দিতে পারো না? শিব ঠাকুর বলছে, দেখো দুর্গা, আমি দিতে পারি কিন্তু ওর কপালে সইবে না, ওর নেই কপালে কিছু। এই না দিয়েই তুমি কপাল দেখিয়ে দিচ্ছ, আগে কিছু দাও তারপর কপালের কথা বলো। বলে, শোনো দুর্গা, ও আমার ছেলে মানে তোমারও তো ছেলে, তুমি কিছু দিয়ে দাও। মা দুর্গা বলছে, ঠিক আছে, তুমি বসে শুধু ধ্যান করো, যা দেবার আমিই দেবো। এই বলে মা দুর্গা কি করেছে জানেন? ওই ভিখারিটার জন্য 1 লরি হিরে এনেছে। উনি অবাক হয়ে যাচ্ছে, 1 লরি হিরে। এবার মা দুর্গার তো অসম্ভব নয় 1 লরি হিরে আনা, কিন্তু সেই দিন ভিখারি কি করেছে জানেন? ওই যে বললাম কপালে নেই, সামনের রাস্তার মোড় থেকে ডান দিকে গেলেই রাস্তার উপর 1 লরি হিরে রাখা আছে, রাস্তার উপরে ফেলে রাখা আছে। এবার ওই রাস্তার মোড় আসার আগে হঠাৎ ভিখারি ভাবছে কি, যে সারা বছর ভিক্ষে করি, কেউ দেয় কেউ দেয় না, আজকে আমি অন্ধ সেজে ভিক্ষে করব। দেখুন, সারা বছর অন্ধ সাজলো না, আজকেই তার অন্ধ সাজার ইচ্ছা হলো। এবার যেই অন্ধ সেজে চোখে গামছা বেঁধে আগে অভ্যাস করছে অন্ধ হওয়া যায় কিনা, তো অন্ধ সেজে ভিক্ষা করতে করতে রাস্তার মোড় পেরিয়ে যখন ডান দিকে গেছে, রাস্তায় তো হিরে আছে, তো হিরের উপর যেই পা পড়েছে অমনি সরকারকে গালাগালি দিচ্ছে, হ্যাঁ আমাদের দেশের সরকার ভালো না, রাস্তা তৈরি করার জন্য শুধু পাথর জড়ো করে রাখে, রাস্তা আর তৈরি হয় না। এই বলে যা খুশি বলে দিল মুখে, কিন্তু কোথায় পা দিয়েছে? হীরের উপর পা দিয়েছে। সেই জন্য যেহেতু সে অন্ধ, সে যে চোখ বেঁধে রেখেছে, ওই জন্য হীরে পায়ে পাড়া দিলেও সে বুঝতে পারছে না আমি হীরের উপর দিয়ে যাচ্ছি। আমার দশাটা ঠিক ওই অন্ধ ভিখারির মতো। আমি তোমার ঠিকানা জানি, কীর্তন শুনে শুনে তোমার ঠিকানা মুখস্থ করে ফেলেছি, কিন্তু তোমায় ধরতে পাচ্ছি না। কারণ ওই যে গীতায় বলা হলো, অসুররা যাকে সম্পত্তি বলে মনে করে সেটা হচ্ছে অজ্ঞান। অজ্ঞানতা হচ্ছে অসুরের সম্পত্তি। সেই অজ্ঞানতাটাকে আমি আমার সম্পত্তি মনে করে চোখ দুটো বন্ধ রেখে তোমার দিকে এগিয়ে যাচ্ছি। অজ্ঞানতার বসন আমার চোখে বাঁধা আছে, তাই তো আমি তোমায় দেখতে পাচ্ছি না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মোছায়, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। ওই ভগবান ও গো সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।
মলিন মর্ম মুছায়ে। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দুজনের বাণীরই মূল কথা, মন পরিষ্কার করতে হবে। কীর্তন গানের প্রথম উপকারিতা মন পরিষ্কার করা। তাই আপনারা যে ভালোবাসেন কীর্তন গান, আপনাদের সকলের চিত্তশুদ্ধি ঘটে বলেই কীর্তন গানে আপনারা প্রাণ ভরে রস আস্বাদন করার জন্য ছুটে আসেন। আজকে দেখি আমার মহাপ্রভুর ভাবটি কেমন। মহাপ্রভুর ভাবটি দেখলেই বোঝা যাবে কৃষ্ণ লীলায় রাধা কৃষ্ণের কোন লীলা রস আস্বাদন হতে চলেছে। আজকে মহাপ্রভু কি করছেন জানেন? পদকর্তা বললেন, আরে মোর গোরা দ্বিজমণি। দ্বিজ মানে ব্রাহ্মণ, আবার দ্বিজ মানে চন্দ্র, আবার দ্বিজ মানে পাখি। দ্বিজ মানে দুবার যার জন্ম হয়। এই প্রত্যেকটি যাদের নাম বলা হলো সবারই দুবার জন্ম হয়। পাখির দুবার জন্ম হয়, কারণ একবার ডিম হয়ে জন্মায়, আর ডিমের ভেতর থেকে আরেকবার জন্মায়। ওই জন্য পাখির দুবার জন্ম। ডিম রূপে একবার জন্ম, গর্ভ থেকে আসে তো পাখি হয়ে তো আসে না, ডিম হয়ে আসে। গর্ভ থেকে বাইরে আসে ডিম রূপে, তারপরে ডিম ফুটে আবার বেরোয়। ওই জন্য দুবার জন্ম পাখির, তাকে দ্বিজ বলা। চাঁদকে দ্বিজ কেন বলা হয় না? চন্দ্র একবার সতী অনুসূয়ার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, ওই জন্য সতী অনুসূয়ার পুত্ররূপে চাঁদের একবার জন্ম, আর সমুদ্রের ভেতর থেকে আরেকবার তার জন্ম হয়েছিল, তাই চাঁদেরও দুবার জন্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটে প্রজাতিকে বলা হয় দ্বিজ। কেন না? উপনয়ন হয় বলে। একবার মাতৃগর্ভ থেকে মানুষের শরীর নিয়ে জন্মায়, আর যখন পৈতে হয় তখন জ্ঞানের রাজ্যে তার নতুন জন্ম হয়। জ্ঞানের রাজ্যে নতুন পদার্পণ করা হলো বলে দুবার জন্ম ধরা হয়। আগেকার দিনে যেহেতু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরাই পড়াশোনা করতেন, শূদ্রের অতটা পড়াশোনা থাকতো না। কিন্তু শূদ্ররা যে মূর্খ থাকতো তাও নয়। কিছু কিছু লোকের ধারণা আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যই শুধু পড়াশোনা করতো, শূদ্ররা বোধহয় পড়াশোনা করতো না। ভুল ধারণা। শূদ্রদেরকে পিছিয়ে রাখা হয়নি, অপপ্রচার করছে বিদেশিরা, আর বিদেশিদের চক্রান্তে আমাদের দেশের মানুষের গায়ে সুরসুরি লাগাচ্ছে। শূদ্ররা শিক্ষা থেকে পিছিয়ে থাকতো না, তার প্রমাণ ভারতবর্ষে যত প্রাচীন ইঞ্জিনিয়ারিং শাস্ত্র আছে সব শূদ্রদের লেখা। ইঞ্জিনিয়ারিং শাস্ত্র যত, আমি দু চারটে নাম বলে দিতে পারি। একটার নাম আমি বলছি, একটার নাম যাকে স্থাপত্যবেদ বলা হয়। স্থাপত্যবেদ মানে মন্দির তৈরি করা বা রাজবাড়ি তৈরি করা, বড় বড় প্রাসাদ তৈরি করা। এই তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ারিং লাগে তাকে ভারতীয় ভাষায় বলা হয় স্থাপত্যবেদ। এই স্থাপত্যবেদের যারা রচয়িতা তারা শূদ্র, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র। কারণ তারা ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকতেন, তারা রাজবাড়ি তৈরি করতেন, মন্দির তৈরি করতেন। ইঞ্জিনিয়ারিং পুরো ব্যাপারটাই শূদ্রদের হাতে থাকতো সেই যুগে। একটা বইয়ের নাম আমি বলছি, ভারতবর্ষের সব থেকে প্রাচীন যেগুলো ইঞ্জিনিয়ারিং বুকস, সেই ইঞ্জিনিয়ারিং যেগুলো বই মানে স্থাপত্যবিদ্যার যেসব বই, সেগুলোর প্রাচীন বই একটার নাম হচ্ছে ময়মতম। ময়মতম, ময় মানে কে? ময় দানব, যাকে বলা হয় ময় দানব, অর্থাৎ রাবণের শ্বশুর। রাবণের শ্বশুর মশাইয়ের লেখা যে বই, সে বই এখনো পাওয়া যায়। আমরা জানি বাল্মীকির লেখার রামায়ণটাই শুধু সেই যুগের বই, তা কিন্তু নয়। রাবণের শ্বশুর যিনি, তার নাম হচ্ছে ময় দানব, এবং তার লেখা যে মন্দির এবং রাজবাড়ি বানানোর বই, সেই বইটার নাম হচ্ছে ময়মতম। এইরকম যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করে, ওই ছোটোখাটো ইঞ্জিনিয়ার হলে হবে না, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব গভীর জ্ঞান অর্জন করতে চায়, তারা দেখবে ভারতবর্ষের প্রাচীন ইঞ্জিনিয়ারিং যত বই শূদ্রদের লেখা। তাহলে কে বলেছে শূদ্রদেরকে পিছিয়ে রাখা হয়? শূদ্রদের পিছিয়ে রাখা হয় এই তখনকার দিনে কিছু নিয়ম থাকতো যেগুলো শুধু ব্রাহ্মণরা পালন করতেন, অন্যকে তারা করতে দিতেন না। তা দু একটা নিয়ম তো থাকেই। ভারতবর্ষে বর্তমানে নেই, বর্তমানে মিলিটারিদের অনেক কঠিন নিয়ম আছে যেগুলো বাইরের লোকে বলাই হয় না। তাহলে কি তারা ভুল করছে?
মিলিটারি সব কথা আপনাকে জানিয়ে দেবে? সাধারণ লোককে জানায় মিলিটারিদের ভিতরের কথা কি চলে? তাহলে সেই যুগেই সেরকম ছিল। এমন কিছু কথা থাকতো যেগুলো তাদের নিজেদের সমাজ পরিচালনার ক্ষেত্রে সুবিধে হতো। তার মানে কোনো জাতিকে পিছিয়ে রাখা হচ্ছে তা নয়, এগুলো অপব্যাখ্যা করা হচ্ছে। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটে প্রজাতির যেহেতু উপনয়ন হতো, উপনয়ন হলেই তার ধরা হয় দুবার জন্ম, সেই জন্য দ্বিজ। কিন্তু আমাদের কাছে এখন মানেটা এসে দাঁড়িয়েছে দ্বিজ মানে শুধু ব্রাহ্মণ। তা দ্বিজ মণি মানে দুই জাতির যিনি মাথার মণি। এক অর্থে মানে আধুনিক অর্থে আমরা ধরতে পারি দুবার জন্ম প্রত্যেকটি মানুষেরই। কেন না, সে একবার মাতৃগর্ভ থেকে জন্ম নিল, আর একবার সে পড়াশোনা করার জন্য স্কুলে গেল। আগেকার দিনে ব্রাহ্মণরা যখন স্কুলে যেত সেইটাই হচ্ছে পৈতে, সেইটাই হচ্ছে উপনয়ন। কাজে স্কুলে যাওয়া মানেই দ্বিতীয়বার জন্ম হয়ে গেল। দ্বিজ সেই অর্থে সবাই যারা একবার মাতৃগর্ভ থেকে জন্মায় এবং আর একবার যারা পড়াশোনা শুরু করে। পড়াশোনা আপনি যখনই শুরু করলেন আপনার কিন্তু আর একবার জন্ম হতে শুরু করল। কারণ এতদিন আপনি পশুরূপে ছিলেন, যেই পড়াশোনা শুরু করলেন আপনি এবার আপনার জ্ঞান অর্জন হচ্ছে, আপনি আস্তে আস্তে মানুষ হচ্ছেন। তাই আপনিও দ্বিজ। আরে মোর গোরা দ্বিজমণি। আজকে মহাপ্রভু কি করছেন জানেন? স্বরূপ দামোদরকে ধরে কাঁদছেন। পূর্ব লীলা স্মরণ করে মহাপ্রভু সারা রাত্রি ধরে কাঁদছেন। 100 বছর রাধারানীর বিরহ সাধারণ মানুষ ভুলে গিয়েছিল, সেই বিরহ আবার নতুন করে মানুষ দেখতে পেল চৈতন্য মহাপ্রভুর মধ্যে দিয়ে। কাঁদিয়া রজনী পোহায় পোহায় রজনী পোহায় পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় গম্ভীরা ভিতরে গোরারায় গম্ভীরা ভিতরে গোরারায় গোরারায় রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। গম্ভীরা ভিতরে, গম্ভীরা মানে কি? গম্ভীরা মানে গোপন ঘর। আগেকার দিনে যে ঘরের মধ্যে দলিল দস্তাবেজ গয়নাগাটি লুকিয়ে রাখা হতো সেই গোপন ঘরটাকে বলে গম্ভীরা। উড়িষ্যার যিনি রাজা, মহাপ্রভুর যুগে উড়িষ্যার যিনি রাজা তার নাম প্রতাপরুদ্র। সেই প্রতাপরুদ্র রাজার যিনি গুরুদেব তার নাম কাশীনাথ মিশ্র। সেই কাশীনাথ মিশ্র যেহেতু রাজার গুরু, তারও তো সম্পত্তি কম নয়, তার ওই গয়না রাখার একটা গোপন ঘর ছিল, সেইটাকে গম্ভীরা বলা হতো। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখনই পুরীতে থাকবেন সিদ্ধান্ত হলো, অমনি রাজার গুরু ঘোষণা করলো যে আমার গয়নার ঘর থেকে গয়না বার করে দাও, সেই ঘরে আমার গৌর সুন্দরকে রাখো। কতখানি ভালোবাসা দেখছেন? উড়িষ্যার রাজার গুরুর সেই গয়নার ঘরের মধ্যে মহাপ্রভু সারা জীবন কাটিয়েছেন। ছোট্ট একটি ঘর। উড়িষ্যায় যখন আপনারা যাবেন, পুরীতে যখন যাবেন দেখবেন সেই ঘরই এখনো আছে, গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ সেই মন্দিরের নাম। সেই গম্ভীরার গোপন ঘরে মহাপ্রভু রাধা ভাবে কাঁদছেন দিন রাত এক করে। গম্ভীরা গম্ভীরা
গম্ভীরা ভিতরে গুণারায় গোরারায় গম্ভীরা ভিতরে গোরারায় রজনী পোহায় পোহায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। বৃন্দাবনে রাধারানী যখন কাঁদতেন 100 বছর ধরে কেঁদেছেন, ললিতার কাঁধে হাত রেখে, কখনো বিশাখার কাঁধে হাত রেখে। সেই ললিতা বিশাখা কলিযুগে জন্মগ্রহণ করেছেন রামানন্দ স্বরূপ দামোদর নাম নিয়ে। সেই রামানন্দ স্বরূপের কাছেই মহাপ্রভু রাধা ভাবে কাঁদছেন। স্বরূপের গলায় ধরি গোরার দুনয়নে বহে বারি স্বরূপের গলায় ধরি দুনয়নে বহজে বাড়ি স্বরূপে গলায় ধরি বলে ওরে ললিতা ওরে ললিতা ললিতা রে ওরে ললিতা ললিতা আমায় বলে দে আমার প্রাণ বধূ কেন এলো না, যার লাগি আমার ইহকাল পরকাল গেল, যার লাগি আমার জীবন যৌবন জাতি কুলমান সব হারালাম, সেই বধূ কেন এলো না, কেন এলো না রে, বলে দে বলে দে কেন এলো না আমার প্রাণের শ্যামরায় শ্যামরায় রায় 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 গো আসিল না কেন শ্যামরায় শ্যামরায় গো আসিল না সে শ্যামরা শ্যামরায় আসিল না সে শ্যামরায় রায় গো আসিল না সে শ্যামরায় আসিল না সে শ্যামরায় শ্যামরায় গো আসিল না কেন শ্যামরায় নিদ পমগ সানি দ পমগ রে সানি দ পমগ গা রে সানি দ পমগ Sagama pada pamaga gamarg sarni sadani pani sare maga sanida nida bada pamaga maga sa kano shamurai shamurai re
আসিল না সে শ্যামরায় শ্যামরায় আসিল না সে শ্যামরায় রে আসিল না কেন শ্যামরায় আসিল না সে শ্যামরায় আসিল না সে শ্যামরায় আসিল না সে শ্যামরায় আসিল না সে শ্যামরায় তাই গো আসিল না সে শ্যামরায়। প্রতিদিনের ঘটনার মধ্যে একটা ঘটনা বলছেন পদকর্তা। একটা সাধারণ লোক সমুদ্রে স্নান করতে যায়, স্নান করে এসে জগন্নাথের মন্দিরে প্রণাম করে, তারপর বাড়িতে গিয়ে নাকে মুখে কিছু গুজে কাজে চলে যায়। 24 ঘন্টার মধ্যে সে কাজে এত ব্যস্ত থাকে যে ভগবানকে ডাকার আর কোনো সময় পাবে না। সেই জন্য সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করার সময় এই যে রাস্তায় হেঁটে আসে, এই সময়টা সে কারোর সঙ্গে গল্প করে না, হরিনাম করে। অতি সাধারণ মানুষ সমুদ্রে স্নান করে, তারপর জগন্নাথের মন্দিরে প্রণাম করে। এবার আপনারা পুরী যারা গেছেন তারা জানেন, সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দিরে যেতে প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই এতটা রাস্তা যখন সে হেঁটে আসে, ওই সময়টায় সে কারোর সঙ্গে কথা বলে না, হরিনাম করতে করতে যায়। তো এই হরিনাম করতে করতে যখন যায়, সেই যাবার রাস্তার পাশেই কিন্তু মহাপ্রভুর মন্দিরটা পড়ে। এই যে মহাপ্রভুর মন্দির পড়ে রাস্তার ধারে, সেই দিনকে সে একটু হরিনামটা উচ্চৈস্বরে করে ফেলেছে, আর মহাপ্রভুর কানে এসে পৌঁছেছে সেই হরিনাম। অমনি মহাপ্রভু উন্মাদের মতন ছুটে এসে রাস্তায় যে লোকটি কৃষ্ণ নাম করছিল সেই লোকটির পায়ের কাছে এসে পড়ল। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের পাই গোরা ছুটি ছুটি ধাই, যে করে গোবিন্দ নাম ধরে তার আহারে যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তাহার পাই, যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তাহার পাই। আহা গৌর হরি, আপনি কি করছেন? আপনি আমার পায়ে হাত দেবেন না। আমি সাধারণ লোক, আমি অত শাস্ত্র বুঝি না, ধর্ম বুঝি না, শুধু স্নান করে জগন্নাথের মন্দিরে প্রণাম করে খাওয়া দাওয়া করে কাজে যাই। আজকে একটু হরিনামটা জোরে হয়ে গেছে তাই আপনি ছুটে এসেছেন। আপনি আমার পায়ে হাত দেবেন না প্রভু। আপনি আমার পায়ে হাত দিলে আমার নরকেও জায়গা হবে না। কারণ আমি লোকের মুখে শুনেছি যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ, আর সেই কৃষ্ণই নাকি আপনি মহাপ্রভু আজকে জন্ম নিয়েছেন, আমাদের চোখের সামনে ধরা দিয়েছেন। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই দয়া করে আপনি আমার পায়ে হাত দেবেন না। মহাপ্রভু বলছেন, না ভাই, তুমি যখন কৃষ্ণের নাম গাইছো তুমি বলতে পারবে আমার কৃষ্ণ কোথায়। বলো ভাই, বলে দাও। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, গো জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। যার নাম শুনায়ে আমায় পাগল কইলে, কোথায় গেলে পাবো তারে। যার নাম শোনায় আমায় পাগল কইলে, কোথায় গেলে পাবো তার তারে। নাম শোনায় আমায় পাগল কইলে,
জানো যদি আমায় বলে দাও। এত শুনি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, লোরে নয়ন ভাসে, আজ প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে। বাসুদেব ঘোষ বলছেন, আমি বলতে পারি কেন ওই সাধারণ মানুষটির কাছে গিয়ে হাত জোড় করে মহাপ্রভু কথা বলছেন, বলবো? আসলে ওই মহাপুরুষ, ওই সাধারণ মানুষটিকে মহাপ্রভু নারদ মুনি মনে করছেন। যেহেতু মহাপ্রভু আজকে রাধা ভাবে ভাবিত, আর ওই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনেছেন। যখন রাধারানী 100 বছর ধরে কেঁদেছিলেন বৃন্দাবনে, একদিন নারদ মুনি বৃন্দাবনে এসেছিলেন। তখন নারদের কাছে পায়ে ধরে রাধারানী কেঁদে কেঁদে বলেছিলেন, আমার প্রাণ গোবিন্দকে কেমন করে পাবো নারদ মুনি? তখন নারদ মুনি বলেছিল, রাধে তুমি কেঁদো না, তোমার সঙ্গে তোমার প্রাণ গোবিন্দের আমি মিলন ঘটাবো। তোমার গোবিন্দের সঙ্গে তোমার মিলন আমি ঘটাবই। তাই নারদ মুনি যে রাধা গোবিন্দের মিলন ঘটিয়েছিলেন, সেই ঘটনা আজকে মনে পড়ে গেল। ওই সাধারণ লোকটিকে নারদ মুনি মনে করে প্রাণ গৌর হরি তাকে হাত জোড় করে কথা বলছেন। নারদ মুনি রাধা গোবিন্দের মিলন ঘটিয়েছিলেন প্রভাস তীর্থে। সেই প্রভাস তীর্থের মহিমা আজকে গৌর হরির মনে উদয় হয়েছে। তাই প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে রে, প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে রে, প্রভাস পড়। তাই সবার কাছে আমার অনুরোধ, আপনারা মাঝে মাঝে স্টেজে এসে এরকম দান দক্ষিণা এখনো করবেন না। বরং সবার কাছে আমার একটা অনুরোধ, এইখানে যে নরসিংহ মন্দিরটি দেখছি, এই মন্দিরের ছাদের উপর থেকে অংশ কিন্তু এখনো কিছুই হয়নি, দেখা যাচ্ছে, তাই না? উপরের অংশ অনেক কাজ বাকি আছে। সেই জন্য সবার কাছে আমার অনুরোধ, এত সুন্দর একটি নরসিংহদেবের মন্দির আপনাদের গ্রামে রয়েছে, আপনারা সবাই মিলে সহযোগিতা করে এই মন্দিরটির পূর্ণ রূপ যেন পায়। উপরের দিকের কোনো কাজই হয়নি, যাতে পরিপূর্ণ রূপটা মন্দিরের আমরা সবাই দেখতে পারি, সেটার আপনারা ব্যবস্থা করবেন। কারণ একটা জিনিস জানবেন, যে এই যে নরসিংহ দেবতা, স্বয়ং ভগবানের অবতার হচ্ছে নরসিংহ। নরসিংহদেবকে মহাপ্রভু যখন প্রণাম করেছিলেন, সেই মন্দির এখনও দক্ষিণ ভারতে আছে। আপনারা দক্ষিণ ভারতে যখন যাবেন, সীমাচলম বলে একটা স্টেশন দেখতে পাবেন দক্ষিণ ভারতে, সীমাচলম। আসলে সীমাচলম নয়, ওটা নৃসিংহাচলম। নৃসিংহ মানে নরসিংহ। নরসিংহদেবের মন্দিরের জন্য ওই পাহাড়টার নাম অচল, মানে পর্বত। অচলম ওনারা সংস্কৃতের মতন উচ্চারণ করেন তো, না, সীমাচলম মানে নৃসিংহাচলম, অর্থাৎ নরসিংহদেবের পর্বত। যে পর্বত থেকে প্রহ্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল হিরণ্যকশিপু, পরবর্তীকালে প্রহ্লাদ সেইখানে নরসিংহদেবের মন্দির বানিয়ে দেন। সেই মন্দিরটাই হচ্ছে নৃসিংহাচলম। তাই মহাপ্রভু যখন প্রণাম করেছিলেন নরসিংহদেবের উদ্দেশ্যে, কি সুন্দর একটা স্তব করেছেন জয়দেব গোস্বামী। সেই পংক্তিটা আমি একটু বলছি, ব্যাখ্যা করছি। দেখুন, জয়দেবের লেখা নরসিংহদেব সম্পর্কে কি সুন্দর বর্ণনা। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। তব কর কমল বরে, নখমদ্ভুত শৃঙ্গম, দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম, কেশবধৃত নরহরি রূপ। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয়
জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ জগদীশ হরে জয় 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 জগদীশ হরে। কি অপূর্ব বর্ণনা জয়দেব গোস্বামী বলছে তব কর, বসুন ব্যাখ্যা করি, গীত গোবিন্দ থেকে বলছি বাবা, জয়দেবের লেখা গীত গোবিন্দ। তব কর কমল বরে নখম, তব মানে তোমার, কর মানে হাত, কমল মানে পদ্মফুল, বরে, বর মানে শ্রেষ্ঠ, মানে তোমার হাত দুটি যেন শ্রেষ্ঠ পদ্মফুল। তব কর কমল বরে, ওই শ্রেষ্ঠ পদ্মফুলের মতো হাত, তাতে নখম, নখগুলো যেন অদ্ভুত শৃঙ্গম, অদ্ভুতভাবে ছুঁচালো, নখগুলো যেন অদ্ভুতভাবে ছুঁচালো, অদ্ভুত শৃঙ্গম। বলছে ছুঁচালো বললেই তো হতো, আবার অদ্ভুত শব্দটা জুড়ে দিল কেন? এই জন্যই তো দরকার বড় পণ্ডিতদের ব্যাখ্যা শুনতে হয়। বড় পণ্ডিত ওখানে হচ্ছেন চৈতন্যদেবের পার্ষদ, তার নাম প্রবোধানন্দ সরস্বতী, তিনি ব্যাখ্যা করেছেন। বলছেন কেন বলা হলো অদ্ভুত ছুঁচালো? তত্ত্বটা হচ্ছে যে পদ্ম ফুলে যদি ভ্রমর বসে, তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যায়, পাপড়িগুলো ছিঁড়ে যায় ভ্রমরের হুল ফুটে। কিন্তু হে নরসিংহ, তোমার পদ্ম ফুলের পাপড়িরই এত ক্ষমতা যে হিরণ্যকশিপুরূপী ভ্রমরটাকেই যেন ছিন্ন ভিন্ন করে দিল। এই জন্য তো সাহিত্য রস, মানে লীলাও বর্ণনা হচ্ছে, আবার সাহিত্য রস হচ্ছে। বলছে আমরা জীবনে শুনিনি যে পদ্ম ফুলের এতখানি ক্ষমতা যে ভ্রমরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। তোমার হাতরূপী পদ্ম ফুলের নখরূপী পাপড়ির এমন ক্ষমতা যে হিরণ্যকশিপুরূপী ভ্রমরটাকে একদম ছিন্ন ভিন্ন করে দেয়। সেই জন্য বলা হলো অদ্ভুত শৃঙ্গম। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম। কেন না, ওই যে দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম, হিরণ্যকশিপুরূপী তনু মানে দেহটাকে, ভৃঙ্গ ভ্রমরের দেহটাকে দলিত একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এহেন নরসিংহদেব তোমাকে প্রণাম জানাই। কেশব ধৃত নরহরি রূপ, তুমি নরহরি রূপ ধারণ করেছ। নর মানে মানুষ, এখানে হরি মানে সিংহ, নরসিংহ রূপ ধারণ করেছ, তোমাকে প্রণাম জানাই। কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে 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 জয় 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 জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। বলো নরসিংহদেব কি, নরসিংহদেব কি, নরসিংহদেব কি। রাধারানীর বিরহ দূর করলেন নারদ মুনি কেমন করে, সেটা দেখার জন্য আমরা বৃন্দাবন ধামে এলাম। বৃন্দাবনে 100 বছরের বিরহ, রাধারানী কাঁদতে কাঁদতে আজকে আর তিনি কথা বলে কাঁদতে পাচ্ছেন না। এর আগে অনেক কথা বলে কেঁদেছেন, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব।
ওই দীন দয়ার্দ্রনাথ হে মথুরানাথ কদাবলোক্য শের হৃদয়ম ত্বদালোক কাতরম ভ্রম্যতি কিঙ্করম্যহম। কত কথা বলে কেঁদেছেন রাধারানী, কিন্তু আজকে আর কথা বলে কাঁদতে পারছেন না বাবা। আকারে ইঙ্গিতে মনের ব্যথা নিবেদন করছেন। কি করে না, একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়েছেন আর বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপর শ্রীকৃষ্ণের ছবি আঁকছেন, আর সেই ছবির কাছে মনের দুঃখ নিবেদন করছেন। মায়েরা কিছু মনে করবেন না, যে মা জননীরা স্বামী হারিয়েছেন তাদের যদি মনে কখনো দুঃখ হয়, ওই স্বামীর ছবির কাছে গিয়ে সেই দুঃখের কথা বলেন। ওগো, তুমি যদি আজকে থাকতে তাহলে কি এই দশা আমায় দেখতে হতো? ঠিক তেমনি রাধারানী আমার প্রাণ গোবিন্দের ছবির কাছে নিজের দুঃখের কথা বলছেন, তবে সেই ছবিটা তিনি নিজে হাতে এঁকে নিচ্ছেন, সেই নিজের হাতে আঁকা ছবির কাছে দুঃখ প্রকাশ করছেন। পদকর্তা বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা, মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি আঁকিয়া, তার সনে কহে কথা। আর কিবা ধনে আমার কৃষ্ণ, কৃষ্ণ ও বলি, কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে আমার প্রাণবধূ, ও বলে বধূ গেল গেল কোথা, সখী রে একবার তারে এনে দেখা। আর কিবা কৃষ্ণ কৃষ্ণ বলি, আহারে ধনে আমার মৃত্তিকা, মৃত্তিকা উপরে শ্যামের মূরতি আকিয়া মূরতি আঁকিয়া তারো সনে, তার সনে সনে কহে কথা। ধনে রামা কত নয়ন্তরে ব্যথা, আজ মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি আঁকিয়া,
রায় ধ্বনি বলে ওগো সোনার বধূ পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো অনেক দিন তো শুনি নাই। মায়েরা, এই যে গানটি চলছে, এই গানটি হচ্ছে বড় দোঠকি তালের গান। কিছু কিছু বোকা লোক আছে, তারা বলে বেড়ায় যে কীর্তনীয়ারা নাকি সময় কাটানোর জন্য বড় তাল করে। এইসব বোকা মূর্খদের কথা কখনো শুনবেন না, কারণ যারা বড় তাল জানে না তারাই এইসব কথা বলে। বড় তাল শিখতে গেলে সঠিক গুরুর আনুগত্য দরকার হয়। ও মায়েরা, সাইকেল চালিয়ে স্কুলে গেছেন তো আপনারা? যারা সাইকেল চালাতে জানেন তারা জানেন সাইকেল জোরে জোরে চালানো বেশি কঠিন না আস্তে চালানো বেশি কঠিন? আস্তে আস্তে চালান। এইটা আমাকে উত্তর দাও কেউ। যে সব মূর্খ লোকেরা বলে বেড়াচ্ছে যে বড় তালের গান কীর্তনীয়রা গায় সময় কাটানোর জন্য, সেই মূর্খদেরকে জিজ্ঞেস করো। হ্যাঁ, ঠিক উপমা কিনা? সাইকেল খুব জোরে চালাচ্ছে সে ওস্তাদ, না খুব আস্তে চালাচ্ছে সে ওস্তাদ? ওস্তাদটা কে? যে আস্তে চালাতে জানে সাইকেল, তারই ব্যালেন্স আছে, তার সঠিক ব্যালেন্স আছে বলে সে আস্তে সাইকেল চালাতে পারে। আর যার ব্যালেন্স কম সে আস্তে পারেই না চালাতে, সে জোরে ছাড়া চালাতেই পারবে না। ওই জন্য যেসব মূর্খ লোকেরা বলে বেড়ায় যে বিলম্বিত তাল সময় কাটানোর জন্য গাওয়া হচ্ছে, তারা সাইকেল চালাতে শেখেনি। তারা সাইকেল চালাতে শিখলে এই কথা কোনোদিন বলতো না। আগে তারা সাইকেল শিখে আসুক, তারপর কীর্তন গাইবে, তাই না? বিলম্বিত তাল গাইতে গেলে ওস্তাদি চাই, গুরুর কাছে সঠিক শিক্ষা চাই, গুরুর চরণ ধরে কেঁদে কেঁদে কীর্তন শেখা চাই, তবে সে বড় তালের গান গাইতে পারবে। এই যে দেখুন গানটা চলছে 14 মাত্রার, 14 মাত্রার এখানে দোঠকি তাল চলছে, 3-4 3-4 ছন্দ। এই যে 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 একসঙ্গে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধূ মায়েরা একটু উলুধ্বনি দাও। কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বধূ বাজনাও 14টাই আছে। একবার কথা কহে আমি দিন তো শুনি এই যে 14টা। রে পরাণ 1 2 3 4 5 6 7 কথা কহে আমি অনেক দিন তো 6 7 8 9 10 11 12 13 পরাণ একে যটা মাত্রা তটা মাত্রা টোকা, এবারে দুটো করে টোকা পড়বে, তাকে বলে দ্বিগুণ। আমি অনেক দিন যেমন শুনি নাই হে পরাণ বধূ
শুনি না দিন গুণ। হে প্রাণ বধূ একবার তাতিতি, তাতিতি। কথা কহে আমি অনেক দিন তো শুনি না হে বধূ একবার কথা কহে অনেক দিন তো শুনি না আবার হে একদম। বধূ একবার কথা এবার তখন দেরিয়া দেরিয়া ভারী মজার জিনিস। শুনি নাই হে বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো এবারে মজার জিনিস দেখুন। শুনি নাই হে আই, আমার এই একবার কথা ভালো করে দেখবেন। অনুষ্ঠানে আমার মেল হচ্ছে না, আবার আমার সঙ্গে ওনার মেল হচ্ছে না। শুনি নাই হে বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে বার কথা কহে অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলে বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে একবার কথা কহে ধরন বধূ একবার কথা সোনার বধূ একবার কথা কহে ওহে আমার সোনার বধূ কৃষ্ণ 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 বলে কাঁদে বাহু তুলি বলে বধূ গেল কোথা আর মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তার সনে কহে কথা মাগো আজকে রাধারানী কৃষ্ণ বিরহে নিজের হাতে ছবি আঁকছেন। ছবি আঁকবেন কোন দিক দিয়ে শুরু করবেন? মুখমণ্ডল না চরণ কমল? কোন দিক দিয়ে শুরু করবে? মুখমণ্ডল না চরণ কমল থেকে? রাধারানী আজকে মুখমণ্ডল আঁকতে পারলেন না, চরণ কমলও আঁকতে পারলেন না, তাহলে কোথায়? এই যে কোমর থেকে আঁকাটা শুরু করলেন। কি ভাই আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত না যতনে প্যারি। ধনী আমার আঁকি আসে কোটি পরাইল ধটি কত ঘুজতনে প্যারে। যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে, ললিতা বলে ওগো রাধে তুই হলি রাজনন্দিনী, তুই রাজার মেয়ে, বড় বড় গুরু ধরে তুই আঁকা শিখেছিস। কারোর ছবি আঁকতে গেলে মুখমণ্ডল দিয়ে শুরু করতে হয়, কিংবা চরণ থেকে শুরু করা যায়, মাঝখান থেকে কেউ তো ছবি আঁকা শুরু করে না। রাধারানী বলে সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম
গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের যদি চরণ এঁকে দিই, চরণ পেয়ে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তবে কি নিয়ে আর ঘরে রব? আমি কি দিনে আর ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি নাই গো, আমি কি নিয়ে আর ঘরে রব? আমি তো চরণ আঁকি নাই। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি না, চরণ পেলে যদি চিত্র চলে যাই গো, তো চরণ আঁকি না, চরণ পেলে যদি চিত্র চলে যাই গো, তো চরণ আঁকি না। আমি কি নিয়ে আর ঘরে রব? নাভি সরোবর আঁকিল তারপর কতহু যতন করি। এইবার নাভি এঁকেছে, নাভি। তাহলে কোমরের পর যখনই নাভিটা অঙ্কন করেছে, ললিতা বিশাখা বুঝলো যাক বাবা ছবিটা তাহলে উপরের দিকে উঠছে, কোমর থেকে শুরু করে মুখমণ্ডলে সম্পূর্ণ হবে। আচ্ছা, নাভির পরে কি আঁকলো? এই যে দুটি হাত, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। বলে তেমন করে বাঁশি বাজাও, অমন করে বাঁশি বাজা, একবার তেমন করে বাঁশি বাজাও, আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও, বলি আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, যে বাঁশি শুনে হলাম দাসী, যে বাঁশি শুনে গোপীর লাগতো ফাঁসি। বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে গোপী হলো ফাঁসি, এ বাঁশি শুনে আমরা হলাম দাসী, শুনে বাঁশির হলো ফাঁসি। এ বাঁশি শুনে আমার হলাম দাসী। এমন করে বাঁশি বাজাও, এইবার কুম্ভকণ্ঠ কি বা অপরূপ শোভা বদনয় আঁকিল পরে। সুন্দরভাবে বাঁশিটি অঙ্কন করেছে, গলা এঁকেছে, গলা। গলাটা কেমন বলছে? কম্বু কণ্ঠ। মায়েরা, কম্বু মানে হলো শঙ্খ। আপনাদের ঠাকুর ঘরে যে শাঁখ আছে, একটু ভালো দামি শাঁখ কিনবেন, দেখবেন শাঁখের মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই যে মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, ওই রকম গোবিন্দের গলায় ভাঁজ ভাঁজ দাগ আছে। তাই শঙ্খের সঙ্গে গলাটার তুলনা। কম্বকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছে। নিজের হাতে গোবিন্দের ছবি এঁকে সেই মুখে মুখ দিয়ে কথা বলছে। কি কথা বলছে গো? বদন আঁকিয়া শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। বদন আঁকিয়া তার সনে কথা, তার শনে কহে কথা। যদুনাথ কয় বদনে বদনে দিয়ে রাধারানী কি কথা বলছে জানো? মুখে মুখ দিয়ে কি কথা বলছে? বলে দাসীর কথা কি মনে পড়ে না? বলি দাসীর কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? বলি দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ ওগো বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখালে রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখালে রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? যদুনাথ কয় ভাগ্যবান পদকর্তা যদুনাথ গোবিন্দ
গোবিন্দের উদ্দেশ্যে বলছেন, হে গোবিন্দ, তুমি না হয় দ্বারকায় রাজা হয়েছো, কিন্তু এই বৃন্দাবনের গোয়ালিনীকে ভুলে গেলে নাকি? একবার এসে দেখে যাও। তাই যদুনাথ কয়ে, ওহে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। তাই যদুনাথে কয় ওহের সময়ে আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। বলি একবার এসে দেখে যাও হে, একেবারে এসে দেখে যাও হে। আর প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। প্রেমময়ীর কি দশা, একবারে এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি দশা, গয়া ফেটে যায়, তোমার প্রেমময়ীর কি দশা, হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি দশা, একবারে এসে দেখে যাও। যদুনাথ কয়ে, ওহে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হে। ওগো যদুনাথে কয় ওহের সময়ে আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। 100 বছরের বিরহ। একদিন নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, ধুর ধুর ধুর, আর আমার ভালো লাগছে না। আরে মশাই, সত্যযুগ থেকে দাপর যুগ চলে এলো, মাঝখানে ত্রেতা যুগ পেরিয়ে গেল, যুদ্ধের পর যুদ্ধই দেখলাম, একটু শান্তি আর দেখলাম না। হ্যাঁ, সত্যযুগে হিরণ্যাক্ষের সঙ্গে ভগবানের যুদ্ধ, হিরণ্যকশিপুর সঙ্গে ভগবানের যুদ্ধ, ত্রেতা যুগে